আরিয়ান ভাই, আপনি এত গরমের ভিতরে কাজ করতেছেন, পুলিশে দেখলে আপনার কত রিয়াল জরিমানা করবে? ভাই বেশি না, মাত্র 3,000 রিয়াল জরিমানা করবে। মানে গারামা দিবে আর কি, এখানে বলা হয় গারামা, জরিমানাকে বলা হয় গারামা। তো এখানে বেশি না, 3,000 রিয়াল মাত্র গারামা দিবে। তো 3,000 রিয়াল একজন হাউস ড্রাইভারের বেশি না, মাত্র 2 মাসের বেতন। আরিয়ান ভাই, কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, এই গরমে দিয়ে কিভাবে কাজ করতেছেন ভাইয়া? আর ভাই আঙ্গ প্রবাসী শরীরের ভিতরে গরম লাগে না রে ভাই। দেখেন না যে আজল গুলা পর্যন্ত নরম হয়ে যাইতেছে, গলে যাইতেছে, কেমন গরমটা পড়তেছে। কিন্তু তারপরও সৌদিরা আমাদেরকে বুঝতেছে না, ওদের কত ওদের কাজ চালাই যাইতে হবে। অন্য মানুষ মরুক আর বাঁচুক, ওদের না, কাজ এই যে আপনি complete যে করতে হবে। এই রোদ্দে দিয়ে যে কাজ করতেছেন, অনেক রৌদ্র তো নাকি? জি ভাই, প্রচন্ড গরম, আপনি নিজে তো দেখতেছেন। আজল বিশেষে সৌদি বাড়িতে আজল বিশেষে আজল গুলো পর্যন্ত নরম হয়ে গলে যাইতেছে। তারপর তো দুপুরে কাজ করানো নিষেধ। জি ভাইয়া, এখানে তো 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত কাজ করা নিষিদ্ধ, মগ্ন। কিন্তু তারপরে ভাই কিছু করার নাই, এখন কি করতে হবে। তাহলে আপনি, আরিয়ান ভাই, আপনি এত গরমের ভিতরে কাজ করতেছেন, পুলিশে দেখলে আপনার কত রিয়াল জরিমানা করবে? ভাই বেশি না, মাত্র 3,000 রিয়াল জরিমানা করবে। মানে গারামা দিবে আর কি, এখানে বলা হয় গারামা, জরিমানাকে বলা হয় গারামা। তো এখানে বেশি না, 3,000 রিয়াল মাত্র গারামা দিবে। তো 3,000 রিয়াল একজন হাউস ড্রাইভারের বেশি না, মাত্র 2 মাসের বেতন। আমাদের মনে করেন যে হয়তো 1 মাসের ইনকাম, না হলে হয়তো 2 মাসের ইনকাম, এরকম আর কি। তো আসলে কি করবো ভাই, সৌদিরা তো এটা মানতে রাজি না। সৌদিরা বলে যে গারামা যেদিকে যাক, মা গারামার কাজ করতে হবে, তো গারামাতে যা মধ্যে থাকবে, এই জন্য কাজ করতে যাই, তখন নিরুপায়। ভাই, অনেকে জানতে চায় আপনি মাসে কত রিয়াল ইনকাম করেন। ভাই আসলে আমাদের তো ঠিক নাই যে কোনো মাসে 4,000 রিয়ালও চলে আসে, কোনো মাসে হয়তো বা 1,000 রিয়ালও আসে না, এরকম আর কি। আমাদের বেতনের কোনো গ্যারান্টি নাই। যে একজন হাউস ড্রাইভারের যেরকম বেতন আছে, মাসিক একটা বেতন আছে তাদের, 1500 হোক, 2,000 হোক, 1800 হোক, 1200 হোক, তাদের মাসিক একটা বেতন আছে। কিন্তু আমাদের মাসিক কোনো বেতন নাই, আমাদের কোনো হিসাব নাই। আমাদের কাজের উপরে ডিফারেন্স করে, আমরা যত বেশি কাজ করতে পারবো তত টাকা টাকা আসবে আমাদের কাছে, রিয়াল আসবে। কিন্তু আমরা করি না। আমাদের ছুটি বলতে গেলে কোনো জিনিস নাই, ছুটি নামক শব্দটা আমাদের মধ্যে নাই। কিন্তু হাউস ড্রাইভারদের ভিতরে হয়তো বা ছুটি দেয়, যারা দোকানে কাজ করে তাদের ছুটি আছে, কিন্তু আমাদের কোনো ছুটি নাই রে ভাই। তবে হ্যাঁ, আমাদের একটা সুযোগ সুবিধা আছে যে আমাদের কাছে যদি আজকে ভালো লাগতেছে না, কাজ করলাম না, বসে রইলাম, মন চাইলে কাজ করলাম, মন না চাইলে কাজ করলাম না, ঠিক আছে। আসলে আমাদের সুবিধা হলো এটা। এই যে দেখেন, শুধু টাকার জন্য এখন এই গরমের ভিতরে চামড়াটা মনে হয় জ্বলে যাইতেছে, কিন্তু তারপরে আসছি কাজ করার জন্য। কি করবো নিরুপায়। সৌদিরা তো মানতে রাজি না। সৌদিদের কথা হলো যে তার কাজ কমপ্লিট করতে হবে, গারামা দেখ বা রোদে তুই জ্বলে যা, সমস্যা নাই। সৌদির কথা হলো যে আমার কাজ দরকার, আমার কাজ ঠিকঠাক মতো হয়েছে, সবকিছু ঠিক আছে। এখানে সৌদি আরবে কাজ করবেন, আপনাকে সবাই ভালোবাসবে। কাজ করবেন না, কেউ ভালোবাসবে না। আর একটা কথা বলি, তবে কারেন্টের হোক, সাব্বাকের হোক, যে কোনো একটা কাজ শিখে আসবেন। কাজ শিখে না আসবেন, সৌদি আরবে আসবেন, কোনো মূল্য না, আপনার কোনো দাম নেই। কেউ আপনাকে জিজ্ঞেসও করবে না যে ভাই আপনি এই যে চলেন আমার সাথে কাজ করুন।